1400 জন লোকের জন্য আমাদের ট্রেনিং প্রোগ্রাম চলছে। বাংলাদেশের তরুণ প্রজন্মের রয়েছে বিশাল সম্ভাবনা। দেশের উন্নয়নে এই সম্ভাবনাকে কাজে লাগাতে নানা বিষয়ের উপর জোর দিচ্ছে সরকার। বিভিন্ন সভা কর্মশালায় প্রধানমন্ত্রীর নানা পরিকল্পনার কথা জানান মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। আমাদের সামনে এখন শনিবার সকালে রাজধানীর প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ইউরোপে শ্রমবাজার সম্প্রসারণে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তথ্যমন্ত্রী। সবার আগে বাংলাদেশ এই চেতনাকে আমাদের বাস্তবায়ন করতে চাইলে যে ক্ষেত্রগুলিতে আমাদের গুরুত্ব দিতে হবে তার মধ্যে কর্মসংস্থান এবং রেমিটেন্স আয় করার পরিধিকে বাড়ানোটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। অতীতের ভুলকে ব্যবহার করে আমরা নিষ্ক্রিয় থাকতে চাই না। আমাদের সামনে এখন তিনটি বড় চ্যালেঞ্জ। সেটি হচ্ছে আমাদের এই ভঙ্গুর অর্থনীতিকে স্বনির্ভর করা, আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আমাদের স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা এবং আমাদের যে কাঙ্ক্ষিত এবং ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী রাজনৈতিক সংস্কারগুলিকে যথাযথভাবে সম্পন্ন করা। বিশ্ব ডিএনএ দিবস উপলক্ষে এক কর্মশালায় ভ্যাকসিনেশন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বায়োটেকনোলজির যথাযথ ব্যবহারের আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। জোর দেন প্রায়োগিক শিক্ষার উপর। আমাদের যে এডুকেশন সিস্টেম সেখানে বড় বড় ভারী ভারী ডিগ্রি নেওয়া হয়, বাট এর সাথে প্র্যাকটিক্যাল রেলেভেন্স বা ইন্ডাস্ট্রি প্রিপেয়ারনেস খুব কম। তার মানে এক্ষেত্রে আমাদের কারিকুলামে হাত দেওয়ার প্রয়োজন রয়েছে। আমাদের এমনভাবে আমাদের কারিকুলামটা ঢেলে সাজাতে হবে যেখানে রিয়েল লাইফের জন্য তারা প্রিপেয়ার হয়। ট্রান্সফারেবল স্কিলস, ইন্টারপার্সোনাল স্কিলস, টেকনিক্যাল স্কিলস যেমন থাকবে, তেমনি সাবজেক্ট স্পেসিফিক যে পার্টিকুলার ক্যাপাবিলিটি প্রয়োজন, নলেজ প্রয়োজন, সেগুলো তাদেরকে আমরা কীভাবে গ্রুম করে দিতে পারি। আফটার লং টাইম আমরা এমন একটা গভর্নমেন্ট আছে এখন যাদের ক্ষমতার উৎস সত্যিকার অর্থে জনগণ। আমরা মনে করি জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানো এই সরকারের মূল উদ্দেশ্য। মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রে সরাসরি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের তরুণ প্রজন্ম যেভাবে চায় সেভাবে যেন আমরা আমাদের পলিসিগুলো তৈরি করি এবং সেভাবে যেন আমরা ফ্যাসিলিটেট করি। সো আমাদের সরকার একটা মূল উদ্দেশ্য এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, সামগ্রিক উন্নয়নে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রক্রিয়াগুলো সহজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একটা মানুষকে বিজনেস খুলতে হলে দেশের ভিতর থেকে অথবা দেশের বাইরে থেকে যদি ইনভেস্টর আছে, how many steps they have to go through, how many permission they need to get, what is the minimum possible timeline, এবং এই জিনিসগুলোকে আমরা কি করে স্ট্রিমলাইন করতে পারি। সো এই ব্যাপারে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং আমি জানি যে বিডার চেয়ারম্যান এবং টিম ওয়ার্কিং ফেভারিটলি যে জিনিসগুলোকে সিম্পলিফাই করা যায় কি করে। আপনার I think they created a website called banglabiz.gov.bd where they're trying to streamline as a one-stop shop. We are nowhere near to one-stop shop yet, but ওনারা সাধ্যমতো চেষ্টা করছে এই জিনিসগুলোকে আপনার one-stop shop করার জন্য এবং এই প্রসেসগুলোকে কত সিম্পলিফাই করা যায়। Policy without execution means nothing. So we need to have the right policy, we need to have the governance, we need to have the partnership, private, public and academic partnership, and inshallah we'll make it forward. দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষা ও গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছেন বলে জানান তারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।